সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার দেশ সংলাপ অনুষ্ঠানটি আমার দেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচারিত হয়ে থাকে। আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামী বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর সভাপতি, জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম এর প্রিন্সিপাল, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব। মাওলানা জুনায়েদ আল হাবিব, আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা দেশ জাতি নিয়ে যে ফিকির করছেন, আপনাদের শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকে অন্তরস্থল থেকে আমার হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের আলেম উলামা ইকরাম নেতা কর্মী সকলের পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ করে আরেকটা ধন্যবাদ না দিয়ে পারছি না, যে আপনাদের আমার দেশ পত্রিকার সম্পাদক, আমাদের সকলের প্রিয় ভাজন জনাব মাহমুদুর রহমান সাহেব আমাদের সম্মেলনে গিয়েছেন এবং আমাদের সম্মেলনের জন্য আপনাদের পত্রিকা এবং আপনারা সকলে সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। শনিবার যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হয়ে গেল হেফাজতে ইসলামের ব্যানারে, এই সমাবেশের তো আপনি আহ্বায়ক ছিলেন, মূল দায়িত্বে আপনি ছিলেন, আপনার নেতৃত্বে সমাবেশটি হয়েছে। তো এই সমাবেশ সম্পর্কে আপনি যদি কিছু বলেন শুরুতেই। এই সমাবেশ সম্পর্কে আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, হেফাজতে ইসলাম একটি সারা বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের একটি অরাজনৈতিক সংগঠন এবং এদেশের তৌহিদি জনতার আলিম উলামায়ে কেরামের একটা আস্থার প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মটি সর্বপ্রথম যখন তার প্রতিষ্ঠা হয়েছে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই এবং তখনকার সময়ে ওনার সমসাময়িক যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন সকলে মিলে সেটাকে প্রতিষ্ঠা করেছেন। সে প্রতিষ্ঠার পর থেকেই আপনারা দেখেছেন, মিডিয়া দেখেছে, প্রশাসন দেখেছে, গোটা বিশ্ব দেখেছে যে শাপলা চত্বরে মানুষের কি পরিমাণ এটার প্রতি আগ্রহ ছিল। বিশেষ করে ধর্মপ্রাণ মানুষগুলো হেফাজতের ডাকে কিভাবে আসছে, আন্দোলন সংগ্রাম সব দেখেছেন। ওই সময় থেকেই হেফাজত ইসলামের প্রতি 2013 সালের 5 মে এর কথা বলছেন। 2013 সালের 6 এপ্রিল প্রথম যে সমাবেশ, প্রথম, জি জি, দ্বিতীয় নম্বরটা হলো 5 মে। জি জি। তো এরপর থেকেই হেফাজত ইসলাম তার নিজস্ব সক্রিয়তায় কাজ করে যাচ্ছেন এবং হেফাজত ইসলামের ওই সময় 2013 সালে হেফাজত ইসলামের প্রতি দেশের জনগণের, তৌহিদি জনতার, আলেম উলামায়ে কেরামের এই হেফাজত ইসলামের প্রতি যে একটা আগ্রহ ছিল, হেফাজত ইসলামের প্রতি যে একটা ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল এবং হেফাজতকে দিয়েই এই দেশে ইসলামের যাবতীয় সবকিছু সুসংহত থাকবে, ইসলাম বিরোধীদের এই দেশে কোনো প্রকার স্থান পাবে না, হেফাজতের মাধ্যমে এই আস্থাটা সকল, নামটাই তো হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করা। এই জন্য এই সমাবেশটা অর্থাৎ গত 3 মে শনিবারের সমাবেশে প্রমাণ হয়েছে যে হেফাজতে ইসলাম আগের মতো অবস্থায় আছে। হেফাজত ইসলামকে নিয়ে ষড়যন্ত্র অনেক হয়েছে, যেগুলো আপনারা জানেন, বিস্তারিত বলতে চাই না। বিশেষ করে গত পেশিস সরকারের সময়ে হেফাজত ইসলামকে টুকরা করার জন্য চেষ্টা করা হয়েছে, হেফাজত ইসলামকে তাদের মুঠির ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, হেফাজত ইসলামকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। বিভিন্ন কৌশলে কাজ করেছেন, কিন্তু সবগুলোকে নস্যাৎ করে দিয়েছেন এদেশের তৌহিদি জনতা, প্রমাণ হয়েছে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমরা শাপলা চত্বরের ঘটনাটা দেখেছি, আপনাদের উপর যে হেফাজতে ইসলামের ব্যানারে যারা ওই দিন সময়গত হয়েছেন তাদের উপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছিল, ফ্যাসিবাদী সরকার যে গণহত্যা চালিয়েছিল, যেটা শাপলা গণহত্যা নামে পরিচিতি পেয়েছে, সেই গণহত্যায় যারা জড়িত ছিল তাদের ব্যানারেই আপনারা কিন্তু পরবর্তীতে আবার শেখ হাসিনাকে হেফাজতের ব্যানারেই এই সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে এসে তাকে আবার কওমি জননী কেউ আপনাদের উপাধি দিয়েছিলেন। তো এটা কেন, একটু যদি শুরুতে একটু বলেন যে এটা কেন, কি প্রেক্ষাপটে এই ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি করা হয়েছিল? এটা 2013 সালের পরে সরকার 5 মে দিবাগত রাত্রে, আমি এটা দিবাগত রাত্রের থেকে শুধু বলবো না, সারাদিন ধরে, সারাদিন সকাল থেকে বিক্ষিপ্ত ভাবে আমরা যখন আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে যখন শাপলা চত্বর ছিলাম, তখন আমাদের সামনে 16টা লাশ ছিল
বিভিন্ন জায়গায় মঞ্চের সামনে, হ্যাঁ, মঞ্চের সামনে মঞ্চের রাখা সামনে ছিল। লাশ ছিল। জি জি। এবং সেখানে যারা যোগদান করতে আসছে চতুর্দিক থেকে তাদের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মানে দলীয় লোকেরা এবং সাথে সাথে হলো আইন শৃঙ্খলা বাহিনী। শৃঙ্খলা বাহিনীর লোকেরা আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করছেন। এরপরে রাত্রের যে অবস্থা সেটা তো সারা বিশ্ব জানে যে কি অবস্থা, মানে দ্বিতীয় কারবালা ঘটাই দিয়েছেন। এমন বর্বরচিত একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সরকার তাদের নাগরিকের উপর করতে পারে, বিশ্বে দ্বিতীয় কোথাও নজির আছে এটা আমার জানা নাই। এই বর্বর আক্রমণটা করছে। হেফাজতের কিন্তু কোনো নাশকতা না, হেফাজত এখানে কোনো তাণ্ডব ঘটায় নাই। তাণ্ডব হেফাজতের উপরে সরকার ঘটাইছেন, প্রশাসন ঘটাইছেন। হেফাজতের তাণ্ডব নাই, এটা সরকারের তাণ্ডব, বেশি সরকারের তাণ্ডব। সেই তাণ্ডবের পরে সরকার ভাবছিল যে হেফাজত শেষ, কিন্তু দেখা গেছে যে আমরা কেউ হয়তো আত্মগোপনে ছিলাম, কেউ হয়তো এদিক সেদিক ছিলাম, কিন্তু আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইসলাম বিরোধী কোনো কিছু আসলে আমরা অন্তত না পারলে একটা বিবৃতি দিছি, অন্তত বড় ধরনের কিছু না করতে পারলে আমরা বাইতুল মোকাররমের সামনে একটা প্রতিবাদ করছি। সরকার দেখলো যে এটা তো এভাবে হবে না, তখন সরকার কিছু আমাদের মানে মধ্য থেকে কিছু বিপদগামী বলবো আমি, যারা এই দেশের আলিম ওলামায়ে কেরামকে এই ইসলাম বিরোধিতা যারা করছেন তাদের পরিচিত হয়ে এদেশে আলিম ওলামায়ে কেরামকে ব্ল্যাকমেইল করতে চাইছেন। এবং তাদেরই কিছু লোকজন, মুসলিম ও কয়েকজন, আমি নামগুলি বলতে চাচ্ছি না, এই কয়েকজনে মিলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, তার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং ওই সময়ে ওনার চাইতে বড় আলেম বাংলাদেশে কেউ নাই। বয়সের দিক দিয়ে উনি সকলের মুরব্বী। ওনার বয়স, ওনার সরলতা, ওনার বুজুর্গি, সেইগুলিকে কাজে লাগায়া এই যে সরোয়ার্দী উদ্যানে যে শুকরানা মাহফিল যেটা করেছেন হাসিনাকে নিয়ে, জি শুকরানা মাহফিলটা সেটা করেছেন এই কয়েকজন মুসলিম। এখন বাকি আপনি বলতে পারেন যে সেখানে তো অনেক লোকজন গেছেন, যারা সেখানে গিয়েছেন তাদেরকে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে, তাদের অন্তর চাচ্ছিল না যে এই ধরনের কোনো কিছু একটা করার, কিন্তু তাদেরকে বিভিন্ন বাধ্য করা হয়েছে। এমনকি আমাকে প্রশাসনে একজন থেকে বলছে ওখানে যাবেন না, জেলে থাকবেন। আমি বলছি জেলে থাকবো, তো ওখানে যাবো না। এবং আগের দিন থেকে আমার পেছনে প্রশাসন লাগা ছিল, কিন্তু আমি বলছি যাবো না ওই জায়গায়। তারপরে বলছেন যে ইমুকি মুকি মুকি মুরব্বী যাচ্ছেন, আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনারা যাচ্ছেন, আপনি যাবেন না? আমি বলি ওনারা সবাই যেতে পারেন, কিন্তু আমি যাবো না। এইভাবে ব্ল্যাকমেইল করে ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দীর্ঘ আমি বলবো 5-6 বছর বা 7 বছর পর্যন্ত ওই একটা গ্রুপকে নিয়ে সরকার অনেক খেলছে। আমাদের অনেক আলেম ওলামা তো এর পরে দেখলাম আমরা জেলের ভিতর তারা নিয়ে ঢুকে না, তাদেরকে নিয়ে খেলছে অনেক, এবং তাদের পেছনে সরকারের অনেক রসদ জোগানো হয়েছে। এইসব কিছু করছেন মুসলিম কয়েকজনের পেছনে। কিন্তু একটা নাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, এই একটা নাম মনে আপনি বলতেই পারেন যে উনি সরকারের আপনাদের সাথেও থেকে আবার সরকারের ওনার একটা সুলাকিয়ার ইমাম হিসাবে কিংবা নানাভাবে ওনার একটা প্রভাব ছিল কওমি মাদ্রাসাগুলোর উপরে, তো উনি তো একটা ভাইটাল রোল মনে হয় প্লে করেছিলেন। এই ব্যাপারে আমি আসলে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সাহেব সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, বলতে গেলে অনেক বিস্তারিত বলতে হবে। যার শুধু এইটুক বলতে চাই যে উনি আমাদের হেফাজতের কেউ না, উনি আমাদের হেফাজতের প্রথম থেকে কেউ ছিলেন না, কোন শাখা কমিটিতে ছিলেন না, কেন্দ্রীয় কমিটিতে ছিলেন না। হ্যাঁ, উনি সরকারের সাথে উনি বাংলাদেশের কথা আপনি একটু আগে বলছিলেন, হ্যাঁ বাংলাদেশের একজন বড় আলেম, সেটা আমি স্বীকার করি না, কিন্তু উনি সরকারের সাথে না, শুধু উনি আমার যতটুকু জানা যে উনি ওই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখনও তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন। উনি আওয়ামী পন্থী লোক, সে আওয়ামী পন্থী হওয়ার কারণে সরকার যখন আসছে তখন সরকারের উনি যেভাবে মানে আওয়ামী হওয়ার কারণে উনি আওয়ামী লীগকে সহযোগিতা করার বা সরকারের পক্ষ অবলম্বন করার যা খুশি তাই উনি করছেন, এবং তিনি শাহবাগ পর্যন্ত গেছেন। এই জন্য আমি আসলে এ পর্যন্ত ওনাকে নিয়ে কোনো কথা বলি নাই, ওনার সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। আপনি যেটা বলছিলেন যে ওই সমাবেশে, যে সংহতি সমাবেশ, শুকরানা সমাবেশ, যে আপনাদের কামিল ডিগ্রিকে ইয়ে দেওয়ার কি সনদের স্বীকৃতি, এই বলে মানে
যারা কওমি মাদ্রাসার সাথে জড়িত আছেন তাদেরকে এখানে নিয়ে গিয়ে, এবং এখানে যে ওই শেখ হাসিনাকে কেন কওমি জননী এটা কে করছিল এবং তার অবস্থানটা কি এখন? এখানে আপনার দুটো বিষয় বলছেন। একটা বিষয় হলো যে ফরিদুল মাসুদ সাহেব ওই যে শুকরানা মাহফিলটার ব্যাপারে ফরিদুল মাসুদ সাহেবের যথেষ্ট মানে শ্রম আছে, মানে এটা ভূমিকা ছিল। হ্যাঁ, ভূমিকা আছে, ভূমিকা দিয়ে উনি সেটা করছেন। কিন্তু উনি সেটা করতে পারলেন কেন, সেটার একটু কারণ হলো যে সনদের স্বীকৃতিটা দেওয়া হয়েছে, সেই স্বীকৃতিটা 6টা বুটকে একত্রিত করে একটা বুট গঠন করা হয়েছে, সেটার নাম হলো হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। 6টা বুটকে একত্রিত করে, তার মধ্যে প্রধান বুট হলো বেফাক। জি। তো উনি যেহেতু এই দেশের আলিম উলামা ইকরামের সাথে ভালো সম্পর্ক ছিল না, ওনাকে মানে কেউ হয়তো ওনার ব্যাপারে চুপ থাকতেন, কেউ ওনাকে ঘৃণা করতেন। এই অবস্থায় উনি সরকারের মাথার উপরে সোয়ার। হাটহাজারী মাদ্রাসায় উনি সরকারি ছত্রছায়ায় প্রবেশ করেছেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহির ওখানে যখন বৈঠক হইল আর কি, যে বুটগুলি একত্রিত করার জন্য, উনি ফরিদুল মাসুদ সাহেব তখন সরকার প্রশাসনের ছত্রছায়ায় সেখানে প্রবেশ করেছেন। আমি সেটাই বলবো, আমি যতটুকু জানি। প্রবেশ করার পরে উনি তাৎক্ষণিক সেখানে একটা বুটের নাম দিয়ে দিলেন মিটিংয়ে বসে। উনি বললেন যে যে বুটগুলি নিয়ে কথা হইতেছে, সেই বুটগুলির সাথে কিন্তু আমারও একটা বুট আছে। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহি তো বুজুর্গ মানুষ, মানে সরল মানুষ। আর একটা হলো যে উনি চাচ্ছেন সকলকে ঐক্যবদ্ধ করতে, এই জন্য উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার বুটটাও নাম লেখেন। এই কিন্তু একটা বুট হয়ে গেল ওনার মুখের কথায়। এরপর তো কিছু মাদ্রাসা পাই গেছেন, উনি মাদ্রাসা পাইনি একটা বুট করছেন। এই ওনার বুটটা সহ 5টার পরে 6টা বুট মিললে হলো হায়াতুল আউলিয়া। এই একটা বুটের যেহেতু উনি প্রধান, তাহলে 6টার একটা অংশ, তো এই অংশীদারিত্বটাকে উনি কাজে লাগিয়েছেন শুকরানা সমাবেশে। তাহলে উনি একটা পাঠ, এখানে সেই পাঠ হিসেবে আসছেন। দ্বিতীয় নম্বর আসেন মাওলানা রুহুল আমিন সাহেব। মাওলানা রুহুল আমিন সাহেব এটা কি গহরডাঙ্গা মাদ্রাসার যিনি, উনি গোপালগঞ্জের। জি। গহরডাঙ্গা মাদ্রাসা ভিত্তিক একটা আঞ্চলিক বোর্ড আছে, ওইটাও কিন্তু 6টার একটা। আর গহরডাঙ্গা মাদ্রাসার আঞ্চলিক বুট আগের থেকে ছিল, কিন্তু এই রুহুল আমিন সাহেব এক সময় বেফাকের তিনি মহাসচিব ছিলেন কিছুদিন। এবং উনি আমাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন ওনার বাবার কারণে। ওনার বাবা নামকরা বুজুর্গ হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। আমি এই ইতিহাস হয়তো লম্বা হয়ে যাবে, বলতে পারবো না। ওনার বাবা মানে এই দেশে, এই ঢাকা শহরে বিশেষ করে যা মাদ্রাসা এখন দেখতেছেন আজকে ঢাকা শহরে 400-র উপরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, মাস্টার ডিগ্রি পর্যন্ত। এই মাদ্রাসাগুলির সূচনা করছেন ওনার বাবা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। সর্বপ্রথম ওনার বাবা এবং হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, পীর জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, ওই সময়ে সবচাইতে বড় বুজুর্গ হযরত তানবী রহমতুল্লাহি আলাইহির খানকাত থেকে তারা আসছিলেন। তারাই সর্বপ্রথম বরকাটারা মাদ্রাসা করেন। এই বরকাটারা মাদ্রাসা হইল উম্মুল মাদারিস, এটা হইল গোড়া, ওখান থেকে সমস্ত মাদ্রাসা শুরু। আজকে অল বাংলাদেশে যে কওমি বিপ্লব, এটার পেছনে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির অবদান। এমন একজন ব্যক্তি যিনি পাকিস্তান সরকারের আমলে কোনদিন মাথা নত করে নাই। আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ পূর্ব পাকিস্তানের ব্যক্তি হইয়া সেটাকে নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু ওনার ছেলে উনি মুজাহিদে বিল্লাহ ছিলেন, কিন্তু ওনার ছেলেকে শেখ মুজিবুর রহমান গালি দিতেন স্লোগানের মাধ্যমে। গুপের ডাঙ্গার সদন সাহেব আজকে অত্যন্ত কলঙ্ক অধ্যায় কায়েম করেছেন এই ওনার ছেলে রুহুল আমিন সাহেব। আমি বলবো কিভাবে তো একটা মানে এই লোকের ছেলে হইয়া উনি নির্লজ্জ ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগ সরকারের পক্ষে। আরেকজন এমনকি আমাদের কিছু জিনিস দেখে আমাদের মাথা হেড হয়ে আসছে যে উনি আওয়ামী লীগের নমিনেশন নেওয়ার জন্য অন্য লোকেরা যেমন আওয়ামী লীগের নমিনেশন নিতে যেভাবে লাইনে দাঁড়ায় সেইভাবে লাইনে দাঁড়াইছেন। উনার মাদ্রাসার ছাত্রদেরকে নৌকা বারখার গিঞ্জি পরায় তারপর উনি সেখানে নমিনেশন পাওয়ার জন্য আসছেন, তারপর তিনি পাই নাই। এরপরে উনি নির্লজ্জ ভাবে কারোর সাথে কোনো পরামর্শ না করে এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের তুলাবায়ে জাম, এই দেশের তৌহিদি জনতার সকলের মতামত এবং সকলের ধ্যান ধারণাকে বাইলট করে উনি সে কে অধিকার দিয়েছেন ওনাকে সেই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে কমিশনের পাওয়ার জন্য। ওনার একক সিদ্ধান্ত, এটাকে বাংলাদেশের কোন আলেম,
কোন তৌহিদি জনতা, এদেশের কোন ইসলামপন্থী কোন ব্যক্তি সেটাকে গ্রহণ করে নাই। আচ্ছা, এখন আমরা শনিবারের সমাবেশ নিয়ে একটু আলোচনা করি। শনিবারের সমাবেশে আপনাদের মূল দাবিগুলো কি ছিল এবং এই দাবিগুলা বাস্তবায়নের ব্যাপারে আপনাদের আলটিমেটাম আপনারা দিয়েছেন, এটা নিয়ে যদি একটু বলেন। আমাদের আসলে সমাবেশ যখন আমরা ঘোষণা করি, আমাদের তো মূল দাবি ছিল একটা, হলো যে আমরা মানে যে কেস মামলায় জেল খাটলাম এবং জেল খাটে নাই, মামলাগুলি এরকম প্রায় 350 মামলা, মানে 2013 সালের এবং তার পরবর্তী বিভিন্ন সময়। 2013 সালের 21 সালের সব, মানে 2013 সালে শাপলা চত্বরে আপনাদের উপর হামলা চালানো হলো, লোকজনকে হত্যা করা হলো, গণহত্যা চালানো হলো, উল্টা আপনাদের মামলায় জড়ানো হলো। জি জি জি, সেই মামলাগুলো এখনো রয়ে গেছে। জি এখনো রয়ে গেছে। এরপরে গত 8 মাসে এগুলো আপনারা তুলতে পারলেন না। এই হাসিনা বিদায় হওয়ার পর মামলা হয়েছে, 2016 সালে মামলা হয়েছে, 2021 সালে মামলা হয়েছে। তো সেই মামলায় তো আমরা জেল খাটলাম। 2016 সালে মনে হয় মোদী বিরোধী একটা আন্দোলন, তখন আপনারা সক্রিয় ছিলেন, ওই সময় কিছু মামলা হয়েছে। জি, 21 সালে আবার হয়েছে। 21 সালে হয়েছে আবার। তো ওই মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মামলাগুলো। আমি তো প্রায় 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস? 1.5 মাস রিমান্ডে ছিলাম। এই মামলাগুলোর কাগজপত্র দেখানো হয়েছে। জেলে কতদিন ছিলেন আপনি? জেলে ছিলাম প্রায় 2 বছর। 2 বছর জেলে ছিলেন। তো আপনার মতো আলেমকেও জেলে নিয়ে গেছে। তো এইভাবে ওখানে যে মামলাগুলি দেখছি, যেমন পল্টন থানায় যখন বসছি, তো পল্টন থানার ওসি সাহেব আমাকে বলছেন যে আপনার বিরুদ্ধে সর্বমোট 73টা মামলা, কিন্তু আপনাকে অ্যারেস্ট দেখানো হয়েছে 20টা মামলায়। তারপরে উনি বলতেছিলেন যে আমাকে অনেক এরকম আপনাদের কাছে কোনো তালিকা আছে যে কতজন আলেম ওলামার নামে, এটা এই সংখ্যাটা কত হতে পারে যে যাদের নামে এই আপনি যে 3টা বিশেষ সময় বললেন, 13 সাল, 16 সাল এবং 21 সালে মামলা দেওয়া হয়েছিল, কতজন হতে পারেন? সুনির্দিষ্ট মানে নাম মেনশন করে যেটা করা হয়েছে, এটা মনে করেন যে অন্তত 3 থেকে 4,000 হবে, যাদের নাম মেনশন। 3 থেকে 4,000 আলেম ওলামার নামে মামলা হয়েছে। আমি আপনাকে বলবো, আপনার নামে 70টা মামলা ছিল। হ্যাঁ, 73টা মামলা ছিল আমাদের দেশের। মানে শফির নামে কিংবা বাবুনগরী যারা, তাদের নামে। হ্যাঁ, মুফতি আক্কার সাহেব যিনি মারা গেছেন, মুফতি আব্দুর রহমান সাহেব মারা গেছেন, আমাদের একদম বুজুর্গ ব্যক্তি যারা কোনোদিন মাটি বোঝে না, আসে নাই। আমি কি বলবো আপনাকে, যেমন ফেনীর একটা মাদ্রাসা আছে, উলামা বাজার মাদ্রাসা, ওখানে একজন শফি সাহেব ছিলেন যিনি এই সমস্ত কাজ করেন, ওনার নাম আছে মামলায়। অর্থাৎ মৌলবীর নাম যতটি মুখস্থ জানে সবই মামলার মধ্যে লেখছে, লেখা নিজ দিয়ে লেখছে এই মামলার মানে অজ্ঞাত পরিচয়, কোনোটার মধ্যে 7,000, কোনোটার মধ্যে 8,000। আমরা যে সমাবেশে, তাইলে এটা অন্যতম একটা ইস্যু ছিল যে আপনাদের এই মামলাগুলা প্রত্যাহার করে নেওয়া, আর গণহত্যার বিচারও তো একটা ইস্যু ছিল। গণহত্যার বিচার আমরা চাই, আর নারী নীতির বিরুদ্ধে আপনারা গণহত্যার বিচার চাই, এটা ছিল শাপলা চত্বরের গণহত্যা। শাপলা চত্বর সহ 2021 আমাদের উপর গণহত্যা করা হয়েছে। তারই সাথে সাথে আমরা এদেশের নাগরিক, আমরা দেশপ্রেমিক, সেই হিসাবে পিলখানায় যে হত্যা, 2021 যে হত্যা, এবং 2021 সাথে 2024 সাথে আমরা জড়িত, আমাদের প্রায় 84 জন সেখানে শাহাদত বরণ করেছেন। সুতরাং আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার চাই। এবং এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন আওয়ামী লীগ, এর দ্বারা বাংলাদেশে হত্যা, গুম, খুন, লুট, এই সবকিছুর দ্বারা আজকে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। সুতরাং সন্ত্রাসের দায়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এবং এই দেশে যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে ততদিন এই দেশে তারা রাজনীতি করতে পারবে না। সেই দাবিটা সমাবেশ থেকে আপনারা জানিয়েছেন? সেই দাবিও জানিয়েছি। সাথে সাথে ভারতে ওয়াকফে আইন বাতিল করে ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন আসছে, সেই নির্যাতন অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এটার জন্য আমাদের দেশের সরকার কূটনৈতিকভাবে যা কিছু করার যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিতে হবে। তারপরে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, এই নির্যাতনের আমরা নিন্দা জানাই না, শুধু এই নির্যাতনের ব্যাপারে আমাদের দেশের সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, এবং আন্তর্জাতিক পরিমহলে আমাদের দেশের সরকারের পদক্ষেপের মাধ্যমে এই তাদের উপর নির্যাতনটাকে বন্ধ করার এই কয়েকটা দাবি আমাদের ছিল। সাথে সাথে হঠাৎ করে আসলো গত 19 তারিখে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট, মানে তার কথা আপনি বলছেন যে আপনারা আগে থেকে এরকম একটা প্রস্তুতি নিচ্ছিলেন একটা সমাবেশ করার, তার মধ্যেই আপনারা এই নারী সংস্কার কমিশনের রিপোর্টটি আসছে, এবং যেখানে
এই দাবিটা পরে ইনক্লুড জি জি জি। এখন এই দাবিটা ইম্পর্টেন্ট হয়ে গেল, মানে এই দাবিটা পুরোপুরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এবং এখানে অনেক অনেক ক্ষেত্রে কোরআনকে কটাক্ষ করা হয়েছে, আল্লাহর হুকুমকে কটাক্ষ করা হয়েছে। এই জন্য যেমন আল্লাহ পাকের আইন যেটা, সেটা পৃথিবীর মানুষের কোন একটা সংবিধান তৈরি করলে, শেখ মুজিবুর রহমান সাহেব সংবিধান তৈরি করে গেছেন, আসছেন জিয়াউর রহমান সাহেব আসে এটা পরিবর্তন করছেন, জিয়াউর রহমান সাহেব করে গেছেন, তারপরে এরশাদ সাহেব আসছেন আইসা কিছু পরিবর্তন করছে, এইভাবে পরিবর্তিত হয়। কিন্তু আল্লাহ পাকের কোরআন আজকের থেকে 1400 বছর আগে আল্লাহর দিন, আল্লাহর হুকুম, ইসলামী শরীয়ত যেটা আসছে, সেটার কোনো পরিবর্তন হবে না। যুগের পরিবর্তন হতে পারে, কালের পরিবর্তন হতে পারে, ডিজিটাল হতে পারে, স্মার্ট হতে পারে, কিন্তু কোরআনের আইনের এবং কোরআনের আল্লাহ পাকের হুকুমের কোনো পরিবর্তন হবে না, এটার কোনো পরিবর্তন আসবে না। এখন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে বাবার সম্পত্তিতে বোনের ডাবল পাবে ভাই, ভাইয়ের অর্ধেক পাবে বোন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। এখন এইখানে আপনি যত যুক্তি দেখান না, এটার পক্ষেও তো আপনি যেটা বললেন যে কেন এটা ডাবল করা হয়েছিল, এটার পক্ষেও তো যুক্তি বিভিন্ন, অসংখ্য যুক্তি আছে, অসংখ্য যুক্তি। আমি যদি এখন বলি মানে কয়েক ঘন্টা বলতে পারবো, কিন্তু মানে এটাও আপনি যদি আলোকপাত করেন অল্প একটু, যে এটার পক্ষের যে যুক্তিগুলো আছে, যে কোরআন শরীফে যে এই কথাগুলো আসছে, এটার তো একটা ব্যাখ্যা অলরেডি দেয়া আছে এবং এটা জানে লোকজন। তো এখন বাংলাদেশের এই যারা নারী সংস্কার কমিশনে বসে এটা করলেন, তারা কি এই জিনিসটা কেন এটা তাদের ইয়েতে আসলো না, কিংবা সরকার কেন এই রিপোর্টটাকে গ্রহণ করলো? আর পাশাপাশি আরেকটা কথা একই সাথে আপনি আনসার দিয়েন, যে আরেকটা কথা, যে আপনারা এটা নিয়ে প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে হেফাজতে ইসলামের একটা প্রতিনিধি দল কেন স্পেসিফিকলি এই কথাগুলো ওনাদেরকে বলছেন না বাতিল করার কথা? এক নম্বর হলো, দেখেন এখানে তো শুধু পারিবারিক মানে মুসলিম পারিবারিক আইন বাতিল বা এই যে সম্পত্তি বন্টনের শুরু, এটা তো না, আরো অনেকগুলা আছে। অনেকগুলির ভিতরে এটা যে বিষয়টা, সেই বিষয়টা হলো যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্টন ব্যবস্থায় বাবার সম্পত্তিতে আল্লাহ পাক ভাইকে দিছেন বোনের ডাবল, বোন যতটুকু পাবে এর ডাবল পাবে ভাই, ভাইয়ের অর্ধেক পাবে বোন। কিন্তু আমি এখন বিস্তারিত বলবো না, আপনি নিজেই বুঝবেন। আপনি দেখেন একজন ভাই, তার প্রথম জীবন থেকে তার শেষ পর্যন্ত তার খরচ কি, তার খরচটা কোথায় কোথায় আছে। ভাই বোনের দায়িত্ব নিতে হবে, ভাই বাবা মার দায়িত্ব নিতে হবে, ভাই বাবা মার কোন আত্মীয় স্বজন থাকে সেটাও নিতে হবে, ভাই বোনের যদি কোনো ভাগ্না ভাগ্নি থাকে সেটারও দেখাশোনার দায়িত্ব তার দায়িত্ব নিতে হবে। বোনকে লালন পালন করবেন বাবা, লালন পালনে তাকে বিয়ে দিবেন, বিয়ে দিলে বোন যার কাছে বিয়ে হবে সেই স্বামীর কাছ থেকে সে মোহর পাবে কিনা? মোহর পাবে, এবং তাকে তো ভরণ পোষণের দায়িত্বটাও নিতে হবে। মোহর তো পাইলো, সেই ক্ষেত্রে ছেলে যে বিয়ে করলো সে কি কোনো মোহর পাইলো? ছেলে তো মোহর পায় না। ইসলামী শরীয়ত বলছে মোহর পাবে মেয়ে। আচ্ছা, মেয়ে যে মোহরটা পাইলো, এই মোহরের যে টাকাটা সে পাইলো, এখন আমাদের দেশে বিবাহ শাদী হয়, কাবিনে লেখা রাখা বাকি থাকে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মোহরের যে টাকাটা পাইলো সেই টাকাটা খরচের জায়গা কোথায়? কারণ তার ভরণ পোষণ তো তার স্বামীকে নিতে হচ্ছে। ভরণ পোষণটা আমি, তেল সাবান স্বামী, ডাক্তার দেখাবেন স্বামী, চিকিৎসা করাবেন স্বামী, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা সন্তান হলে ডেলিভারি দিবেন স্বামী, তার খাওয়া পড়া সবকিছু দিবেন স্বামী, দিতে বাধ্য। ইসলামী এটা বলে, ইসলামী আইনে এটা বলে। হ্যাঁ, ইসলামী আইনে বলে। এখন এই যে মোহরটা পাইলেন, তার কোথায় খরচ? 5 টাকা কোনো খরচ নাই, এটা ডিপোজিট, পেশ ডিপোজিট, তার জন্য সবকিছু করতেছে। দ্বিতীয় নাম্বার হইল, বাবার সম্পত্তিতে পাইলো ভাইয়ের অর্ধেক। এই যে ভাইয়ের অর্ধেক পাইলো, সেটার খুঁটিনাটি কোনো খরচ আছে তার? বাবা মারা গেলে কি কাফনের কাপড়টা বোনই কিনবে? বাবা যদি এন্তেকাল করে, বাবার নামে যদি কিছু খরচ করতে হয়, আমাদের গ্রাম দেশে দেখছি একটা জিনিস, অনেক যারা যে অংশগ্রহণ করছে মসজিদের মাঠে, গ্রামের মুরব্বীরা দাঁড়ায় ছেলেদেরকে ডাইকে এনে কয়, বাবা তোমার আব্বা তো আমাদের জন্য খুব একজন গুণীজন ছিলেন, আমাদের সঙ্গে খুব সম্পর্ক ছিলেন, আমরা দুনিয়াতে বাইসে আছি, তোমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সবাই শোকাহত, তো তোমার আব্বার আত্মা যাতে শান্তি পায়, তোমাকে তো অনেক মাল সম্পদ দিয়ে গেছে,
তুমি তোমার আব্বার জন্য আল্লাহ রাস্তায় কিছু দাও, আমরাও যাতে শুই না খুশি হয়, আমাদের অন্তরটাও যাতে শান্তি পায়। এটা কিন্তু আমি জানাজার মাঠে দেখছি অনেক জায়গায়। আচ্ছা, এ কথাটা কি কোনোদিন বোনকে বলছো যে তুমি যে বাবার অর্ধেক পাইছো তুমিও দাও? এখন বাবার জন্য যদি কোথাও দান করতে হয় তাইলে সেটাও করে কিন্তু ছেলে। তাহলে এরপরে যাবতীয় সমস্ত খরচ ছেলের আছে। মেয়ে যে বাবার সম্পত্তির অর্ধেক পাইলো, সেখানেও ইসলামী শরীয়তে তাকে কোনো খরচের বাউন্ডারি দেনে বা তাকে কোনো খরচের, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ছেলেদের উপর ইসলামী আইনে এগুলো তাকে করতে হবে, বাধ্য সে করতে। জি জি। আর মেয়েরা বাংলাদেশে কিংবা অন্যান্য দেশে করে না এটা আমি বলবো না, বাট এটা হলো স্বেচ্ছায়, ম্যান্ডেটরি কিছু নাই। সে যদি স্বেচ্ছায় পুরোটাই দিয়ে দিতে চায়, দান করতে চায় কিংবা যা কিছুই করুক না কেন, এটা তার আইনে, ইসলামী আইনে কিংবা রাষ্ট্রীয় আইনে এটা তার বাবার সম্পত্তির থেকে, বাবার সম্পত্তির থেকে পাইলো ভাইয়ের অর্ধেক, কিন্তু অর্ধেক পাওয়ার পরে সে ইচ্ছাই যদি বাবার জন্য কিছু দান করে, ইচ্ছাই যদি কোনো খরচ করে, এছাড়া তার খরচের কোনো হাত নাই। সে কোথাও খরচ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা। যাই হোক, এই ব্যাখ্যাটা আপনার। এখন যদি কোনো স্বামী যদি কথা বলে যে তুমি তোমার বাবার সম্পত্তিতে যে অর্ধেক পাইছো, সে অর্ধেক থেকে তুমি এই কাজটা করো, পরের দিন তো মেয়ে ওইটা পত্রিকা দিবে। এটা যাই হোক, এই কারণে যে এই নারী নীতির আপনি একটা বিষয় বললেন, এর বাইরে আর উল্লেখযোগ্য বিষয় কোনগুলো আপনার দৃষ্টিতে পড়েছে যে যেগুলা ইসলামী শরীয়ত বিরোধী প্রস্তাব তারা করেছে? আপনি দেখেন, একটা বিষয় যেটা করছে, যেটা তসলিমা নাসরিন করছিল, দেখো আমার সিদ্ধান্ত আমার, আমার দেখো আমার মন, যারে খুশি তারই দিব, সে তসলিমা বলছিল। তসলিমার বিরুদ্ধে আন্দোলন করছে, তসলিমা থাকতে পারে না এই দেশে, তারাও তো কথা বলছেন, দেখো আমার সিদ্ধান্ত আমার। এবং আরেকটা জিনিস যে মারাত্মক কথা বলছেন, সেটা হলো স্বামী স্ত্রী দুইজন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে স্বামীকে অধিকার দিয়েছেন স্ত্রীর চেয়ে বেশি, স্ত্রী স্বামীর অধীনে। আর সেখানে আল্লাহ পাক, আমি সব খুলে বলতে চাই না, সেই জায়গার ভিতরে বলছেন স্বামীও স্ত্রীর সঙ্গে যদি সে মানে রাত্র যাপন করতে চায়, হ্যাঁ, স্বামীও যদি তার সঙ্গে ইয়ে করতে চায়, তাইলে তার অনুমতি নিয়ে করতে হবে, জোরপূর্বক করতে পারবে না। যদি জোরপূর্বক করে তাইলে দর্শনের মামলা হবে। যাই হোক, আইনের সাথে কন্ট্রাডিক্টরি বিষয়গুলো আছে বলেই আপনারা আরেকটা বিষয় যেটা মারাত্মক, সেটা হলো ওই যে কথা বলছেন যে রাষ্ট্র হলো একটি ইহজাতিক বিষয়। সুতরাং এই ক্ষেত্রে কোন ধর্মের কোন বাক্যের দ্বারা, কোন ধর্মের কোন নিদর্শন বা নির্দেশনা দ্বারা সংবিধান আরম্ভ করা যাবে না। অর্থাৎ সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্রধর্ম ইসলাম, এসব থাকতে পারবে না। এখন আপনারা কি করবেন? আপনারা তো আপনার দাবি জানালেন, সমাবেশ করলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনার যেটা ছিল, সেটা হলো ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করছি কিনা। না, আমরা সাক্ষাৎ করিনি। এবং আমি আমার ব্যক্তিগত মতামত বলতেছি এখন আপনাকে, হেফাজতের না, হেফাজত সিদ্ধান্ত নেবে কি করবে। আমার ব্যক্তিগত মতামত হলো, এত বড় সমাবেশ হলো, ডক্টর ইউনূস সাহেব দেখছেন নিশ্চয়ই, ওনার নলেজে গেছে। আমরা যে দাবিগুলি জানাচ্ছি নিশ্চয়ই ওনার কাছে রিপোর্ট হয়েছে। সুতরাং আমাদের এত বড় বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব আমরা করেছি, হেফাজত ইসলাম করে, আমরা যে দাবিগুলি জানাচ্ছি সেই দাবিগুলির ব্যাপারে উনি যদি আমাদেরকে ডাকেন আলোচনা করার জন্য, আমরা আলোচনা করতে প্রস্তুত আছি। এবং আমাদের যেই দাবি, আমাদের ওনার কাছে যেটা বলার, সেটা আমরা লক্ষ লক্ষ মানুষ জমা করে সকলের সামনে আমরা সেই দাবি জানাই দিয়েছি। এখন উনি সেটা কি করবেন, এটা হলো ওনার ব্যাপার। আচ্ছা, পাঠ্যপুস্তক নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে এর আগে পাঠ্যপুস্তকের পরিবর্তন নিয়ে আপনারা একবার বেশ সোচ্চার হয়েছিলেন, অনেকবারই সোচ্চার হয়েছেন, এবং সরকার আপনাদের দাবি মেনে নিয়েও এক পর্যায়ে কিছুটা বাস্তবায়ন করেছিল। আবার দেখা গেছে এটাকে পরবর্তীতে পরিবর্তন করে ফেলেছিল এই পতনের আগে। তো এইটার ব্যাপারে আপনাদের কি সর্বশেষ কোনো অনুসন্ধান আছে, কিংবা আপনারা এটার দিকে কি দৃষ্টি দিয়েছেন? গত সরকারের আমলে সরকার একটা জিনিস খুব প্রাণে চাচ্ছে, যে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা যদি অনইসলামিক করে ফেলতে পারে, শিক্ষার থেকে যদি ইসলামকে বিদায় করে দিতে পারে, তো এই দেশে নাস্তিক পয়দা হওয়া সহজ, মুরতাদ পয়দা হওয়া সহজ, ইসলাম বিরোধী পয়দা হওয়া সহজ। যার ফলশ্রুতিতে গত 15 বছর আগেও যেটা ছিল, সেটা ছিল যে মনে করেন যে মানে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যে ধর্মীয় শিক্ষক ছিল, সেখানে কিছু ধর্মের বাণী পড়ানো হতো। আমাদের কাছে অনেক ছাত্ররা আসতো, এসে বলতো হুজুর আজকে আমাদেরকে এইটা পড়াইছে, হুজুর এটা একটু বলেন তো। আজকে গত 15 বছরে
কোন একটা স্কুলের ছাত্র উজুর ফরজ শিখতে পারবে, গোসলের ফরজ শিখতে পারবে, পাক পবিত্রতা শিখতে পারবে, হালাল হারাম শিখতে পারবে, এরকম কিচ্ছু রাখা হয়নি। অর্থাৎ ধর্মীয় বিষয়টাকে সম্পূর্ণরূপে আলাদা করেছেন। ধর্মীয় সাবজেক্টের পরীক্ষা পর্যন্ত নিষেধ করেছেন, বাতিল করেছেন। ধর্মীয় সাবজেক্টে কোনো শিক্ষক রাখা হয়নি। এখন সেখানে নামকাওয়াস্তে ধর্মের যদি কিছু থাকে, সেটা মুসলিম ধর্মের শিক্ষাটা হিন্দু দিচ্ছে, কারণ যেহেতু কোনো মাস্টার নাই। এইভাবে সেখানে চাচ্ছেন নিয়ে করতে। আমরা এই নিয়ে আন্দোলন করছি, সংগ্রাম করছি। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে হরতাল হয়েছে এদেশে, স্মরণকালের ঐতিহাসিক হরতাল। এর ভিতরে আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই বিভিন্ন সময় মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে, হেফাজতের পক্ষ থেকে সরকারের সঙ্গে সাক্ষাৎ করছেন, যোগাযোগ করছেন। করলে সরকার আমাদের আইনগুলি মেনে নিছেন। মেনে নেওয়ার পরে দেখা গেছে যাদেরকে এই কারিকুলামটা ঠিক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আর কি, তারা তো সব নাস্তিক মারা। সরকার বলে দেওয়ার পরও সেটা হয়নি। কিংবা সরকার আমাদেরকে আইওয়াস আমাদের সামনে হয়তো বলছেন সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে বিদায় করার জন্য, কার্যক্ষেত্রে সেটাকে পরিণত করে নাই। এই 15 বছর গেল এটা। এখন যখন আসলো অন্তর্বর্তীকালীন সরকার, যত বিষয়ে আমরা আন্দোলন করেছি গত 15 বছর পেশির সরকারের বিরুদ্ধে, সেই বিষয়গুলো এখন আমরা আনবো তো, যে ওই সরকার এই করছে এখন এই করা যাবে না। এই সমস্ত বিষয়ে আমরা তখন নক করছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। যেমন সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে সাথে সাথে সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম বিরোধী এরকম কোনো কিছু থাকতে পারবে না। এই নিয়ে আমরা যেমন কথা বলছি, আমরা সাথে সাথে এটাও বলছি, সংবিধান প্রণয়ন করার জন্য যে কমিশন গঠন করা হবে, সেখানে বিজ্ঞ একজন আলেমকে রাখা হোক। কিন্তু সেটাও কোনো কর্ণপাত করা হয়নি। দ্বিতীয় নম্বর আসলো শিক্ষা কমিশনের ব্যাপারে। আমরা সুনির্দিষ্ট লিখিতভাবে, একটা হলো যাইয়া সামনাসামনি বলে আসছি, লিখিতভাবে আমরা দেশে 2 জন আলেমের নামও প্রস্তাব করেছিলাম, যারা আমাদের কওমি লাইনেও পারদর্শী, যারা জেনারেল লাইনেও উচ্চ শিক্ষিত এবং সুসাহিত্যিক, লেখক, কলামিস্ট। কিন্তু আমাদের প্রস্তাবটা মানা হয়নি। যে কি কারণে মানা হয়নি সেটা জানতেও পারি নাই, মানে একদম সাইলেন্ট। এখন আপনার সরকারের বিরুদ্ধে কি করবেন? এখন সব মিলে আপনি যা বললেন, এই মুহূর্তে আপনাদের করণীয় কি? এটাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে। এই মুহূর্তে আমাদের করণীয় 1 নম্বর হলো সরকারের বিরুদ্ধে আমরা কিছু করব না। কারণ এই সরকার, আমরা এখনো মনে করি আমাদের সরকার। এত বড় বিপ্লবের পরে এই সরকারকে আমরা বসাইছি দেশটাকে ঠিক করার জন্য। আমরা প্রথম থেকে সহযোগিতা করে আসছি, এখনো করছি, সামনেও করব। আমাদের সহযোগিতার হাত থাকবে। সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই। সরকার যেহেতু কাজগুলি করবে, এই জন্য দাবি জানানো, আমরা গতকাল লক্ষ লক্ষ মানুষ জমা করে দাবি জানিয়েছি। আমাদের প্রথম বক্তব্য হলো এটা। দ্বিতীয় নম্বর হলো এই যে কাজগুলি ইসলাম বিরোধী, যে নারী মানে কমিশন যে রিপোর্ট, তারপরে মনে করেন যে কয়েকদিন পরে যদি গণহত্যার বিচার, এই দাবিগুলোই। তারপরে এরপরে আরো আছে যে সংবিধান প্রণয়ন কমিশন যদি আবার কোন একটা রিপোর্ট পেশ করে ইসলামের বিরুদ্ধে কিছু থাকে, আবার যদি মানে অন্যান্য কমিশনের পক্ষ থেকে এরকম কিছু থাকে, আমাদের একটাই কথা, এই দেশে আমরা ইসলাম নিয়ে থাকবো, আমাদের পরবর্তী বংশধরের দেশ ইসলাম নিয়ে থাকবো, এবং এই দেশের জনগণের ইসলামিক তাহজিব তামাদ্দুন হেফাজত করার ব্যাপারে আমরা হইলাম দারওয়ান, পাহারাদার। সুতরাং আমরা আমাদের পাহারাদারি করব। এখন যদি এই সরকারের মাধ্যমে যদি ইসলাম বিরোধী কোনো কার্যক্রম সামনে আসে, তাহলে এটাকে প্রতিহত করার জন্য, এটাকে দেশের সাথে না করতে পারে, বাস্তবায়ন না করতে পারে, এই জন্য যা করা দরকার আমরা সেটা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু আমার ব্যক্তিগত না, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের আমার দেশ পত্রিকা এবং পত্রিকার মাধ্যমে আপনারা ইউটিউব চ্যানেল, ফেসবুকের মাধ্যমে দেশ জাতির প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা যে প্রচার প্রসার করতেছেন, এতে আল্লাহ পাকের সাহায্য কামনা করি এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এটাকে কবুল করেন, দেশ জাতি এবং ইসলামের জন্য যেন আপনারা খেদমত করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।